কোনো রকম 236 ধারা অনুযায়ী আমাদের কোনো প্রসিডিওর ফলো করা হয় না, এবং এই অপরাধগুলি কোনো অপরাধ না, এগুলি অল আর সিভিল লাইবিলিটি। কারণ শ্রম আদালতের তিনটি যারা আছে, যে একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, আরেকটা সিভিল। সিভিল মামলা হচ্ছে উৎপত্তি হয়েছে 283 ধারা থেকে, আর এই মামলাটি হচ্ছে 4-7, 4-8, 117 এবং 234। এগুলি ক্রিমিনাল অপরাধের মধ্যে চ্যাপ্টারে পড়ে না, অথচ এগুলিকে ক্রিমিনাল অপরাধ হিসাবে বর্ণনা করেছে, যেই জন্য জাতিসংঘ এগুলিকে পর্যবেক্ষণ করে বলেছে ন্যায়বিচারের সাথে প্রতারণা। তো সুতরাং আজকে কোর্ট এই সমস্ত জিনিস শুনানি করে বিবেচনা করে আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছেন, এবং চার্জের থেকে আসামিদেরকে খালাস দিয়েছেন এবং অব্যাহতি দিয়ে যে আসামি যে 4 জন, ডক্টর মোহাম্মদ ইউনুস, তারপরে হচ্ছে আশরাফুল হাসান, নুরজান বেগম এবং মোহাম্মদ শাহজাহান, তারা হচ্ছে চেয়ারম্যান এবং ডাইরেক্টর গ্রামীণ টেলিকম। সহ যা আছে এই মামলা সমস্ত জিনিস এই মামলায় বাতিল ঘোষণা। রায়ে সন্তুষ্ট কি? আমরা অবশ্যই রায় সন্তুষ্ট, কারণ যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে আর যেখানে জাতিসংঘ বলেছে ন্যায় বিচারের সাথে প্রতারণা, এই জিনিসটার আজকে সমাধান করে বাংলাদেশের জুডিশিয়ারির মান, ইজ্জত, সম্মান আজকে বিশ্বের সামনে ধরে তোলা হলো, তাই আমরা সন্তুষ্ট। বাদী পক্ষ তার আইনজীবীকে নিয়োগ অব্যাহত রেখেছে কি না রেখেছে তা তো আমরা জানি না। প্রশ্ন হচ্ছে, আমি যদি আজকে এখানে না থাকি, নিয়ম হচ্ছে ইন পার্সন সে করতে পারে। সুতরাং বাদীপক্ষ সরকারি প্রতিষ্ঠান, কলকারখানা অধিদপ্তর, তারা যৌথ পিটিশন দিয়েছে আমাদের সাথে এবং উপস্থিত থেকে আর্গুমেন্ট করেছে। আর্গুমেন্ট করার পর সন্তুষ্ট হয়ে রায়